বাংলা অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আমরা এখন রয়েছি উত্তরপাড়ায়। উত্তরপাড়ায় আজকে আমরা এসেছি মাননীয় অভয় মিত্রর বাড়িতে। আমি অভয় মিত্র, জাগলার। সারা জীবনটাই জাগলিং করে গেলাম। 9 বছর বয়সে থেকে আমি খেলা দেখাচ্ছি। 10 বছর বয়সে আমি আমার বাবাকে হারালাম। সেই 10 বছর, 5 থেকে 10 বছর, এই সময়টার মধ্যে আমার স্বয়ং পিতা যা শিখিয়েছে, 2-3টে বল কীভাবে লুকতে হয়, একটা ছড়ির মাথায় একটা প্লেট কিভাবে ঘোরে, এইসব ছোট ছোট খেলাগুলো বাবা শিখিয়ে গেছেন। তারপর আমি মায়ের কথা মতো, মা বলল যে জাগলিং একটা শিল্প, জাগলিং একে বাঁচিয়ে রেখো, কারণ জাগলিং শুধু তোমাকে আনন্দ দেবে না, জাগলিং যারা দর্শক, যারা ছেলে মেয়েরা দেখবে, তারা প্রচুর আনন্দ পাবে। অতএব জাগলিংটাকে চালিয়ে যাবে। জাগলিং, সেই মায়ের কথায় আমি এখনও জাগলিং করে যাচ্ছি। 10 বছর বয়সে জাগলারদের জীবনী, জাগলারদের যে জীবনী হয় তা তখন আমি বুঝতে পারিনি। আমি বুঝেছিলাম যে জাগলাররা এমনি পথে জাগলিং দেখিয়ে 2 পয়সা রোজগার করে। এখনকার আর তা নয়, সেটা ছিল প্রায় 4000 বছর আগে। জাগলিং ভারতবর্ষে এসেছে প্রায় 4000 বছর আগে। মিশর, গ্রিস এই দিক থেকে এসেছে। মানে আপনার কথা অনুযায়ী তাহলে যে জাগলিংটা একটা সময় ছিল, যেই সময় এটা একটা রুটি রুজির জায়গা ছিল, কিন্তু পরবর্তী সময়ে আপনি অনুভব করেছেন যে এটা শুধু রুটি রুজি না, এটা একটা শিল্প, এবং সেই শিল্পটাকে আপনি আত্মস্থ করেছেন। এবং সবচেয়ে বড় যে কাজটা এখানে হয়েছে, যে এটা শিল্প হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবন থেকে যেটা হারিয়ে যাচ্ছিল, সেই হাসি বা আনন্দটাকে আপনারা আবার নিয়ে আসতে পেরেছেন এই শিল্পের মধ্যে। এবং শিশু হাজার হাজার লক্ষ লক্ষ সারা পৃথিবীর অনেকগুলো বড় বড় দেশে গিয়েছি, ভারতবর্ষের ছেলে মেয়েদের আনন্দ দিয়েছি। কীভাবে জাগলিং শেখা যায়, জাগলিং শিখলে কী উপকার, সমস্ত আমি বলবো। কিন্তু আগে দুঃখের কথাটা বলবো নিশ্চয়ই। কারণ আমরা 5 ভাই 1 বোন, এই 6 জনকে নিয়ে মা 10 বছর, আমার যখন 10 বছর বয়স, মা বিধবা করে। মায়ের উপদেশ ছিল কখনো বসে থাকবে না বাবা, যে কোনো কাজ কখনো ছোট নয়, সব কাজই কাজ। যারা ভোরবেলা তোমার নাইট সয়েলটা মাথায় করে নিয়ে যায় ম্যাথর, তারাও তো সেই কাজ, সেটাও কাজ। আর তুমি কেন কুলিগিরি করতে পারবে না, তুমি কেন পয়সা রোজগার করতে পারবে না? আজকে তোমার বাবাকে তুমি হারিয়েছ। তো আমি একটা কথা বলি, আমি বললাম মায়ের কথা আমি মানি। মা বলল যদি মাথায় টবে করে ম্যাথররা নাইট সয়েলটা নিয়ে যেতে পারে, ভোরবেলা সমাজকে পরিষ্কার করতে পারে, তুমি কেন কুলিগিরি করতে পারবে না? আমি once upon a time I was a coolie. I was a railway coolie. Once upon a time I was a railway coolie. 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর এই বয়স থেকে আমি সেই কুলিগিরি। মায়ের কথা মা যা বলেছে আমি তাই করেছি। সেই লিলুয়া কারখানায় কুলির কাজ করতে 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 দেখলাম না, এটা ঠিক মনের মতন হচ্ছে না, আমি আমাকে আরও বড় হতে হবে। কী করলাম, প্রাইভেটে আমি বই চেয়ে নিয়ে 1 সপ্তাহ পড়া আমি 2 ঘন্টায় শেষ করে দিলাম বন্ধুদের কাছে বই চেয়ে নিয়ে। স্কুল ফাইনাল 55 সালে আমি প্রাইভেটে স্কুল ফাইনাল 1 চান্সে পাস করে গেলাম। তার 3 বছর বাদে ওই লিলুয়াতে কুলিগিরি করতে করতে
তার 3 বছর বাদে 58 সালে আমি আইকম পরীক্ষা দিলাম এবং আইকম এক চান্সে পাস করে গেলাম। তাতেও আমি খুশি হতে পারিনি। লেখাপড়া শিখছি, চাকরি করছি, মায়ের হাতে টাকাগুলো নিয়ে গিয়ে দিচ্ছি, এটা তো খুব আনন্দের। এক বুড়ো ভদ্রলোক ডক্টর বীরেন খাঁ, তিনি বললেন যে তুই বিকমটাও দিয়ে দে, দেখি তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করছি। তার কথা মতন আমি বিকম পরীক্ষায় অ্যাপিয়ার হলাম এবং এক চান্সে পাস করে গেলাম। তখন সেই সার্টিফিকেট নিয়ে আমি ডক্টর বীরেন খাঁ, ঋষিতুল্য লোক, ওই যে তার ফটো আমি বাঁধিয়ে রেখেছি, খাঁ, ইস্ট বেঙ্গলের। আমি অভয় মিত্র, জাগলার, সারা জীবনটাই জাগলিং করে গেলাম। 9 বছর বয়সে থেকে আমি খেলা দেখাচ্ছি। 10 বছর বয়সে আমি আমার বাবাকে হারালাম। সেই 10 বছর, 5 থেকে 10 বছর, এই সময়টার মধ্যে আমার স্বয়ং পিতা যা শিখিয়েছে, 2-3টে বল কীভাবে লুকতে হয়, একটা ছড়ির মাথায় একটা প্লেট কীভাবে ঘোরে, এইসব ছোট ছোট খেলাগুলো বাবা শিখিয়ে গেছেন। মা বলল যে জাগলিং একটা শিল্প, জাগলিং একে বাঁচিয়ে রেখো, কারণ জাগলিং শুধু তোমাকে আনন্দ দেবে না, জাগলিং যারা দর্শক, যারা ছেলে মেয়েরা দেখবে, তারা প্রচুর আনন্দ পাবে। মায়ের উপদেশ ছিল কখনো বসে থাকবে না বাবা, যে কোনো কাজ কখনো ছোট নয়, সব কাজই কাজ। যারা ভোরবেলা তোমার নাইট সয়েলটা মাথায় করে নিয়ে যায় ম্যাথর, তারাও তো সেই কাজ, সেটাও কাজ। আর মা বলল যদি মাথায় টবে করে ম্যাথররা নাইট সয়েলটা নিয়ে যেতে পারে ভোরবেলা, সমাজকে পরিষ্কার করতে পারে, তুমি কেন কুলিগিরি করতে পারবে না? কারখানায় কুলির কাজ করতে 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 দেখলাম না, এটা ঠিক মনের মতন হচ্ছে না, আমি আরো বড় হতে হবে। কি করলাম, প্রাইভেটে বই চেয়ে চেয়ে নিয়ে 55 সালে আমি প্রাইভেটে স্কুল ফাইনাল এক চান্সে পাস করে গেলাম। ওই লিলুয়াতে কুলিগিরি করতে করতে তার 3 বছর বাদে 58 সালে আমি আইকম পরীক্ষা দিলাম এবং আইকম এক চান্সে পাস করে গেলাম। তাতেও আমি খুশি হতে পারিনি। লেখাপড়া শিখছি, চাকরি করছি, মায়ের হাতে টাকাগুলো নিয়ে গিয়ে দিচ্ছি, এটা তো খুব আনন্দের। এক বুড়ো ভদ্রলোক ডক্টর বীরেন খাঁ, তিনি বললেন যে তুই বিকমটাও দিয়ে দে, দেখি তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করছি। তার কথা মতন আমি বিকম পরীক্ষায় অ্যাপিয়ার হলাম এবং এক চান্সে পাস করে গেলাম। তার কথা মতো আমি বিকম পাস করে গিয়ে আমি বললাম যে ডাক্তারবাবু এবার আমার চাকরি চাই। আমি গিয়ে পায়ে ধরলাম, বলে তুই বিকম, গুডলা মায়ের আশীর্বাদ, ওপর ওরা বলে একজন না কেউ নিশ্চয়ই আছেন, তার কি পায় সেই লিভ ভ্যাকেন্সিতে চাকরি করতে করতে আমি পরীক্ষা দিলাম। পরীক্ষায় ব্যাংকিং পরীক্ষা দিলাম, আমি পাস করে গেলাম, ব্যাস ব্যাংকের ক্লার্ক চলছে। তাতেও আমি খুশি হতে পারলাম না। মানে এই কি লাইফ, এইরকমভাবে লাইফ চলতে কী করতে হয়? তো বললেন আমি ল পড়তে শুরু করে দিলাম। ক্যালকাটা ইউনিভার্সিটিতে মর্নিংয়ে 7টা থেকে 9টা আমি LLB পড়লাম, ব্যাংকে 10টা থেকে 5টা চাকরি করলাম, 6:30 সন্ধ্যেবেলা এসে চান করলাম। এই আমার প্রাথমিক জীবনটা কেটেছে, কিন্তু মায়ের কথা আমি ছাড়িনি। জাগলিং আমি চালিয়ে গেছি, সুতরাং এখনও আমি চালিয়ে যাব। জাগলিংটাকে আপনি শুধু বাবার দেখানো ওই শিখেছেন না অন্য কারোর থেকে আরো শিখেছেন পরবর্তী সময়? দেখেছিলাম
আমি তখনকার জাগলাটা যারা সেই পুরনো একটা মাটি থেকে একটা দেহ ভেসে উঠছে আবার নেমে যাচ্ছে, ডাগাত্র করছে, তার নিজের মেয়েকে দাঁড় করিয়ে রেখে ডাগাত্র করছে, এইসবগুলো দেখেছি। এগুলো তো মানে রাস্তায় যারা খেলা দেখাতো এমনি, বা পরবর্তী সময় পিসি সরকার দেখিয়েছেন এগুলো মঞ্চে, সেগুলো না। আমি বলছি যে মানে জাগলিং যেগুলো হাতে বিভিন্ন জিনিস দিয়ে জাগলিং করা, এটা কি আপনি মানে বাবার কাছ থেকে প্রাথমিক পর্যায়ে শিখেছিলেন না পরবর্তী সময়? আরো পরবর্তী সময়ে আমি এই খেলাগুলো চালিয়ে যাচ্ছি এতদিন ধরে। পরবর্তী সময় একদিন সকাল 10টার সময় আমি রুটি খাচ্ছি, ফোন এলো বাড়িতে। ফোন এসে বললো যে আমি ম্যাজিশিয়ান পিসি সরকার জুনিয়র বলছি, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার বালিগঞ্জের বাড়িতে 2 ঘন্টার মধ্যে চলে আসুন, আপনাকে পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তিত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমি খুব জেদি ছেলে, কথা ঠিক রাখি, রুটি খাওয়া বন্ধ করে চলে গেলাম পিসি ম্যাজিশিয়ান পিসি সরকার জুনিয়র। হ্যাঁ, এখন যে জুনিয়র, এখন যে জুনিয়র প্রদীপ চন্দ্র সরকার। হ্যাঁ, প্রদীপের কাছে চলে গেলাম। প্রদীপ বলল যে আপনি ঠিক সময়ে এসেছেন, আপনাকে এই অ্যাড্রেস দিলাম, পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের নাম শুনেছেন? আমি বললাম হ্যাঁ, ভগবান তুল্য লোক, তার কাছে একটা চিঠি লিখে ফোন নম্বর দিয়ে পাঠিয়ে দিলেন। আমি সেই নিয়ে গিয়ে একদম কাঠের সিঁড়ি, বিশপ লেব্রয় রোড, কাঠের সিঁড়ি ঠাক 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 করে উঠলাম। উঠে আমি করা নাড়লাম, স্বয়ং বিজয়া রায় এসে দরজা খুলে দিলেন। আমি বললাম প্রদীপ সরকার আমায় পাঠিয়ে দিল। বলে ও প্রদীপ, এসো 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 এসো, তোমার দাদার ঘরে নিয়ে যাই। আমি বললাম হ্যাঁ তাই দেখাবো। বেশ, কাল সন্ধে ঠিক 6টায় আমার এখানে তুমি আসবে, তোমার ড্যাগার থ্রোয়িংয়ের যা আসবাবপত্র সব নিয়ে আসবে। ঠিক 5:59 আমি করা নাড়িনি, জানি ওনার 1 মিনিটের দাম আছে। 5:60 আমি করা নাড়লাম। উনি এসে দরজা খুলে দিয়ে বললেন তুমি অভয়, এসো বসো। আমি বুদ্ধি করে আমি ওই টোকিওতে গিয়েছিল ওই লিফটার লক্ষ্মীকান্ত দাস, হাওড়ার লক্ষ্মীকান্ত দাসকে নিয়ে গেলাম, বোর্ড নিয়ে গেলাম। আমি বাড়ি থেকে বোর্ড নিয়ে গেছি, লক্ষ্মীকান্ত দাসের হাতের জোর আছে। লক্ষ্মীকান্ত দাস বললাম আপনি এখানে দাঁড়ান, বোর্ড ধরে দাঁড়ান। লক্ষ্মীকান্ত দাস মানে তো বডি বিল্ডিং করতেন, কমল ভান্ডারীদের সঙ্গে। হ্যাঁ, কমল ভান্ডারী মারা গেছেন। কমল ভান্ডারী আমাকে বহুবার ওই শিলিগুড়ি সাইডে প্রোগ্রাম দিয়েছে। আমি সকলের সঙ্গে, মনোতোষ রায়, মনোহর রায়, সকলের সঙ্গে এক ব্যাচের। হ্যাঁ, তো উনি আমাকে বললেন, আমি লক্ষ্মীকান্ত দাসকে